ঠিক আছে, আজকে একটা কোশ্চেন একটা স্টুডেন্ট থেকে পেয়েছি। কোশ্চেনটা খুব সুন্দর, যেই অ্যাডভান্সের কোশ্চেন হয়তো এটা 2023-এর কোশ্চেন। তো এখানে কোশ্চেনটা বলেছে এ থিন সার্কুলার কয়েন অফ মাস 5 গ্রাম and radius 4/3 semi initially in a horizontal xy plane. The coin is tossed vertically up by applying an impulse of √pi/2 into 10 to the power -2 Newton second. At a distance 2/3 semi from its center, the coin spins about its diameter and moves along the positive z direction. By the time the coin reaches back to its initial position, it completes n rotation. Find the value of n. ঠিক আছে, তো এখানে বলেছে একটা সার্কুলার কয়েন আছে, তো সেই কয়েনকে টস করা হচ্ছে এবং সেই কয়েনটা কি হরাইজন্টাল এক্স ওয়াই প্লেনে ছিল এবং সেটাকে টস করা হয়েছে ভার্টিক্যালি বাই অ্যাপ্লাইং অ্যান ইম্পালস। একটা ইম্পালস এটার মধ্যে প্রয়োগ করা হয়েছে। তো ইম্পালস এখানে ডিরেক্ট ইম্পালসটা দিয়েছে, এখানে ফোর্সটা দেয়নি, তো ডিরেক্ট ইম্পালসের কথা বলে দিয়েছে এত নিউটন সেকেন্ড অ্যাট আ ডিস্টেন্স 2/3 সেমি ফ্রম ইটস সেন্টার। এখানে কথাটা বুঝবে যে এখানে বলেছে সেন্টার থেকে 2/3 সেন্টিমিটার দূরে পড়েছে। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, 2/3 সেন্টিমিটার যেহেতু সেন্টার থেকে দূরে, তাহলে সেক্ষেত্রে আমরা টর্ক পাবো এখানে, কারণ টর্কের এক্সপ্রেশনটা কি ছিল, আর ক্রস এফ, তাই তো, আর ক্রস এফ ইজ ইকুয়ালস টু টাউ। এবার দেখো টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। এবার সামান্য ডিস্টেন্সে যেহেতু আমার কি হচ্ছে, কিছুটা ডিস্টেন্সে 2/3 মানে রেডিয়াসের হাফ ডিস্টেন্সে আমার কি হচ্ছে না ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো এইবার তার জন্য আমার কি হচ্ছে না ইনিশিয়ালি বডিটা যে আমার কয়েনটা আছে, ইনিশিয়ালি কয়েনটা রেস্টে ছিল, ইনিশিয়ালি কয়েন অ্যাট রেস্ট, তোর ভেলোসিটি জি ছিল 0। তো এবার আমি যখন ওটাকে ফোর্স দিচ্ছি, তো তার মধ্যে কি একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে, যেহেতু ওর মধ্যে ভেলোসিটি আসছে, তো ভেলোসিটি আসার কারণে ওর মধ্যে একটা মোমেন্টামের চেঞ্জ পাওয়া যাচ্ছে। তো সেই মোমেন্টামের চেঞ্জকেই এখানে ইম্পালস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো ইম্পালসটা কি আছে, I is equals to F dot dt F dt। তো এইবার আমার যেটা বলার সেটা হচ্ছে ইম্পালস ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিটি, মানে খুব কম সময়ের জন্য আমি কি দিচ্ছি, খুব কম টাইমের জন্য ওই জায়গায় একটা ফোর্স প্রয়োগ করছি। আমি ছবিটা আঁকি, ধরো আমার এরকম একটা সার্কুলার ডিস্ক আছে বা সার্কুলার কয়েন আছে, তার রেডিয়াসটা আমাকে দেওয়া আছে 4/3 সেন্টিমিটার, আর আমি বলটা প্রয়োগ করেছি 2/3 তে, যেটা আমার স্মল আর, এটা আমার ক্যাপিটাল। তো এইবার কি হচ্ছে, তাহলে এই ইম্পালস মানে কি, চেঞ্জ ইন মোমেন্টাম। এটা আমরা পড়ে এসেছি যে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়ালস টু ইম্পালস। মানে কি, তুমি যদি এফ ভার্সেস টি গ্রাফ আঁকো, এফ ভার্সেস টি গ্রাফ আঁকো, তাহলে তার নতি তোমাকে কি দেবে, সরি, এফ ভার্সেস টি গ্রাফ আঁকো, তার এরিয়া তোমাকে কি দেবে, এরিয়া তোমাকে কি দেয় না ইম্পালস দেয়, চেঞ্জ ইন মোমেন্টাম দেয়। এগুলো আমরা করে এসেছি। তো এবার এখানে দেখা যাচ্ছে যে এই ডেল্টা পি যে মোমেন্টামের চেঞ্জটা আছে, সেই মোমেন্টামের চেঞ্জটা আমার কি এফ ডিটি এর সমান।
তো এবার যখন আমি ফোর্সটা এখানে ক্রিয়েট করছি, তার মানে এর মধ্যে কি আসছে না, একটা টর্কের সৃষ্টি হবে। কি টর্কের সৃষ্টি হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, তাহলে এইটা তো এরকম ছিল ইন্টিগ্রেশন এফ ডট ডিটি, তাহলে ছোট 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 ফোর্স, যে ছোট টাইমের জন্য ছোট ছোট টাইম এই ফোর্সটা লার্জ ফোর্স, আর এটা আমি খুব অল্প টাইমের জন্য অ্যাপ্লাই করেছি। তো ফোর্স ইনটু টাইম, যে স্মল টাইম, তাকে ইন্টিগ্রেশন করলে আমি ইম্পালসটা পাবো বা চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। সিমিলার ভাবে যদি আমি টর্ককে সামান্য টাইমের জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমি ডেল্টা এল পাই। কি পাই না, ডেল্টা এল পাই। কি পাই, ডেল্টা এল পাই, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জ। কারণ আমি যখন এখানে একটা টর্ক প্রয়োগ করছি, টর্ক দিচ্ছি, তখন সেটা রোটেট করা শুরু করবে, রোটেট করে উপরে ওঠা শুরু করবে, তাই তো? তাহলে রোটেট করা শুরু করবে, এবার রোটেট করতে করতে উপরে উঠবে। তো সেই ক্ষেত্রে এই টাউটাকে আমরা কি লিখতে পারি, ফোর্সের আকারে, যে একটু আগে লিখে দেখালাম, যে টর্ক ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। টর্ক ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ, আর ক্রস এফ ডিটি লিখতে পারি। তো এবার আমি যেই মুহূর্তে ইম্পালসটা দিয়েছি, সেই মুহূর্তে আমার আরটা কি, আরটা কনস্ট্যান্ট। তো আরটাকে আমি বাইরে বের করে নিলাম, ক্রস এফ ডট ডিটি, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, আর ক্রস ডেল্টা পি, কারণ এফ ডট ডিটি কে আমরা কি লিখতে পারি, চেঞ্জ ইন মোমেন্টাম। এবার আমি যে ফোর্সটা দিয়েছি, সেই ফোর্সটা আর এর সাথে কি আছে, পারপেন্ডিকুলার আছে। তাহলে আমি লিখতে পারি আর ইন্টু ডেল্টা পি সাইন 90 ডিগ্রি। তার মানে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে ডিরেক্ট আর ডেল্টা পি। তাহলে আমার ডেল্টা এলটা দাঁড়িয়ে যাচ্ছে কত, আর ইন্টু ডেল্টা পি। এইবার ওপরে ওঠার পরে, ওপরে উঠতে উঠতে ওর কি হলো না, ভেলোসিটিটা লাস্ট মুহূর্তে গিয়ে জিরো হয়ে গেল, তার মানে নিচের দিকে এখন কি করবে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করা শুরু করবে। তো এবার এখানে আমাকে এন এর ভ্যালুটা বের করতে বলেছে, তো আমাকে আগে দেখতে হবে যে আমার কোনটা বের করলে সুবিধা হয়। তো আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জটা বের করে নিয়েছি, তো সেখান থেকে আমাকে আগে ওমেগাটা বের করে নিতে হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা। কি বের করতে হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে আমরা যখন ফ্রিকোয়েন্সি পড়েছিলাম n ইজ ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই পড়েছিলাম, তাহলে এই n ইজ ইকুয়ালস টু নাম্বার অফ রোটেশনস ওমেগা বাই 2 পাই। তো এবার ও উপরে উঠতে যতটা টাইম নিয়েছে, মানে উপরে উঠতে কিছুটা টাইম নিয়েছে এবং নিচে নামতে কিছুটা টাইম নিয়েছে, তাহলে ওই টাইমে ও কতগুলো রোটেশন করেছে সেটাই আমাদের বের করতে হবে এখানে, এখানে। তো এবার উপরে যখন উঠেছে, তো এখন গ্র্যাভিটি কাজ করছে, গ্র্যাভিটির কনসেপ্টে যাব আমরা। গ্র্যাভিটির কনসেপ্ট থেকে আমরা কি পাচ্ছি, যখন উপরে উঠেছে ওর টাইমটা কি লাগছে, দাঁড়াও 1 সেকেন্ড, আমার এটা কোথায়। তো উপরের কোশ্চেনটা মুছে দিচ্ছি, কারণ কোশ্চেনটা এখন আমার দরকার নেই। ঠিক আছে, তো ভেলোসিটিটা জিরো হবে। তো উপরে উঠতে যেই টাইমটা পাবো, সেই টাইমটা আমরা ভি বাই জি বা ইউ বাই জি, ইউটা হচ্ছে আমার প্রাথমিক বেগ। এবার নিচে নামতে কত টাইম লেগেছে, টি প্লাস টি, মানে 2t, তার মানে 2u বাই জি। এটা আমার নেট টাইম উপরে উঠতে এবং নিচে নামতে। সুতরাং এই টাইমের মধ্যে ও কতগুলো রোটেশন, ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, ওমেগা ইন্টু ডেল্টা টি। এতগুলো মানে ওমেগা কি,
টাইমের সাথে সাথে অ্যাঙ্গেলের পরিবর্তন, তাই তো, ডি থিটা বাই ডিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো তাহলে এখান থেকে আমি যদি 2/2 করে দিই তাহলে আমি পেয়ে যাব নাম্বার অফ রোটেশনসটা। তাহলে ডেল্টা টি 2u/g। এবার ইউটা কিভাবে পাওয়া যায়, প্রাথমিক বেগটা, তার জন্য আমাকে ডেল্টা পিটা দেওয়া আছে, যে ডেল্টা পি ইজ ইকুয়ালস টু কি হয়, m/mv। তাহলে ভিটা কি দাঁড়িয়ে যাবে, v ইজ ইকুয়ালস টু ডেল্টা পি বাই এম। এটা কি ইনিশিয়াল ভেলোসিটি, তো just after applying the impulse, that is the velocity which it is gain. ওকে, তো ডেল্টা পি, এবার ডেল্টা পিটা কি আছে, ডেল্টা পির মানে কি, ডেল্টা পি এর ভ্যালু আমরা জানি, সেটাই ইম্পালস দেওয়া ছিল, সেটার মান কত ছিল, π/√2 ইন্টু 10⁻⁻2 এরকম ছিল। এম এর ভ্যালু কত, 5 গ্রাম ছিল, এটাকে আমি গ্রামে ছিল, তার মানে মিটারে নিয়ে আসবো, তার মানে 0.005 মিটারে চলে আসলো। হ্যাঁ, তো এখান থেকে আমি ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি, এবার ভেলোসিটি যখন পেয়ে যাচ্ছি, তার মানে এটা ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেছি। ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু পেয়ে গেলাম, সেহেতু এখন কি করব, এখান থেকে ডেল্টা এল টা কি করব, ডেল্টা এল আছে আমার কাছে, ডেল্টা এল মানে কি, আই ওমেগা, সেটা আমরা জানি, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এটা কি, মোমেন্ট অফ ইনারশিয়া, আর এটা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা, এটাই আমার চাই। তাহলে ডেল্টা এল ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, আর ডেল্টা পি। তাহলে ডেল্টা এল এর জায়গায় আই ওমেগা লিখতে পারি, তাহলে আই ওমেগা ইজ ইকুয়ালস টু কি হচ্ছে আমার, আর ডেল্টা পি, তাই তো। সেখান থেকে আমি ওমেগাটা আরামসে বের করে নিতে পারবো, ডেল্টা পি এর মান আমি জানি, আই এর মানও জানি। আই এর মান কত, একটা কি আছে, এটা কি, এটা ডিস্ক, ঠিক আছে, এটা একটা ডিস্ক। তো ডিস্কের কি হচ্ছে না, মোমেন্ট অফ ইনারশিয়া কত, কোন অ্যাক্সিস বরাবর ও রোটেট করছে, এই বরাবর, এই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তুমি যখন ওকে ঘোরাচ্ছ, ও এইভাবে উঠছে, তো তার মানে ওর এই অ্যাক্সিসটা আছে, তার মানে ওর মোমেন্ট অফ ইনারশিয়া কত, mr²/4, সেটা আমরা জানি, শিখে এসেছি, ঠিক আছে। তো এই জায়গায় যদি আমি আর এর মান পুট করে দিই, এখানে ডেল্টা পি এর মান পুট করে দিই, এখানে আই এর মান পুট করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব না ওমেগাটা পেয়ে যাব। তাহলে ওমেগা পেয়ে গেলাম। এবার ডেল্টা টি, ইউর মানটা বের করে রেখেছি, v/u, এটাকে ইউ বললাম আমি, এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। তাহলে এখানে ইউর মানটা আমি বসিয়ে দিলে, এখানে ইউর মানটা আমি যদি বসিয়ে দিই, π/√2 ইন্টু 10⁻⁻2 বাই 0.005 বসিয়ে দিই, ইন্টু 10 করে দিই, 10 আছে সামনে, তো সেটা যদি আমি করে দিই, তো সেখান থেকে আমি কি পাচ্ছি না, 2u/g ডেল্টা টিটা পেয়ে যাচ্ছি। এখন এখানে আমি ওমেগার ভ্যালু আছে আমার কাছে, ওমেগার ভ্যালু আমি পেয়ে গেছি, এখান থেকে এখানে নিয়ে এসে পুট করে দেব। ডেল্টা টি এর ভ্যালু, এটা হচ্ছে ডেল্টা টি বা টোটাল টাইম কত লাগলো, সেটাও পেয়ে গেলাম, এখান থেকে এখানে এসে পুট করে দেবো, আর 2π এর মানটা পুট করে দেবো, সেখান থেকে তাহলে আমি n এর ভ্যালু পেয়ে যাব। এবার দেখবে যখন আমি ওপর দিকে ওঠাচ্ছি, তখন ওজনটা কি হচ্ছে, ওজনটা আমার ফোর্সের তুলনায় কি হচ্ছে, নেগলিজেবল হচ্ছে, কারণ আমি ফোর্সটা উপর দিকে বেশি দিচ্ছি, ও গ্র্যাভিটির বিরুদ্ধে উপর দিকে উঠছে। তো তারপরে যখন ওর ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকছে, যখন গিয়ে ভেলোসিটিটা 0 হচ্ছে, তখন নিচের দিকে ওজনটা কি হচ্ছে, কাজ করছে। আমি আমার অবজারভেশনের আন্ডারে সেটাকে নিয়ে আসছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে যখন আমরা কাজ করব এই সব কোশ্চেনে, তখন এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মাথায় নিয়ে আসতে হবে, যে আমি কি করে ক্যালকুলেশন করতে পারি। ওকে, টাটা।
এটাই করানোর ছিল। টাটা।